25শে বৈশাখে হচ্ছে এখানে মেলা হবে, কিন্তু বর্তমানে হচ্ছে এখানে সংস্কার কাজ চলতেছে, এই কারণে প্রধান মিউজিয়ামটাই বন্ধ। আর বিখ্যাত একটা কবিতা সোনাতরী তিনি এখানে থাকা অবস্থাতেই লিখেছেন। পুঁথিবাড়ির ভেতরে যাওয়া হয় তাহলে মানে ওই প্রেজেন্সটা একটু বোঝা যায়, ভালো লাগে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গ্রামে এসেছেন। তিনি অনেক কবিতা লিখেছেন, অগ্নিবাসী, বিষের বাসী। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে থেকে অনেক গর্ববোধ করি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বইয়ে এদের কথা অনেক শুনেছি। এই রবীন্দ্রনাথ ঠাকুরের এইখানে আসলে মনে হয় মনের অনুসারে জেগে ওঠে, মনের ভিতরে কেমন যেন করে, মানে ওনার কথা মনে পড়ে। 16 বিহারা পালকি, 8 বিহারা পালকি, 4 বিহারা হাত পালকি, সাজদাই করা চেয়ার টেবিল, ইঞ্জিন চালিত স্পিডবোট, চপলা, খাট, ওনার ব্যবহৃত আরো অনেক কিছুই এই মিউজিয়ামের ভিতরে সংরক্ষণ করা আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়িতে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাজানো হয়েছে কবির গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে। এছাড়াও আপনারা জানেন যে প্রতি বছরের না এবারও এখানে একটি গ্রামীণ মেলা অনুষ্ঠিত হবে। জেলা পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স নিয়োগ থাকবে এবং পালাক্রমে 24 ঘন্টায় আমরা ডিউটি করব, এখানে ডিউটিরত আমাদের অফিসার ফোর্স মোতায়েন থাকবে।